আপনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন নাই। এটা কি অবস্থা, বাংলাদেশে কি চলছে? আপনারা 3 মাস আগে হয়তো পেপার পত্রিকা খুলে দেখতে পারেন যে 3টা নতুন পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে একটা পার্টি ভারতীয় জনতা পার্টির আদলে, হুবহু আদলে ওই ধরনের নীতি আদর্শ, মার্কাটাও সেই। তো এইসব নিয়ে কি আমাদের কি চিন্তিত হওয়ার সময় আসে নাই? এইসব নিয়ে কি কেউ প্রশ্ন তুলবে না? সেই পার্টিকে যখন ইনভেস্টিগেট করতে যাওয়া হলো, দেখা গেল যে রান্নাঘরের ভিতরে তাদের সেই অফিস অ্যাড্রেস দিয়ে রেখেছে। এরকম আরো বাংলাদেশ সুপ্রিম মানে কোন ধরনের বাছবিচার যে এখানে করা হচ্ছে কি হচ্ছে না, এই ধরনের দলগুলো নিবন্ধন পেয়ে যাচ্ছে, যদিও তারা আদালতের নির্দেশ নিয়ে এসেছেন। এটা একটু পরিষ্কার করতে চাই। তারপরেও তারেক রহমানের মতো, ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে, তাকে বৈষম্যের শিকার করা হচ্ছে। অবশ্যই ওনাকে মনোনয়ন দেওয়া উচিত। এবং আমি মনে করি এখন অনেকেই যারা মনোনয়নের জন্য দৌড়াদৌড়ি করছেন, নিবন্ধনের জন্য দৌড়াদৌড়ি করছেন, তার চাইতেও অনেক বেশি যোগ্য এবং জনপ্রিয় এবং ত্যাগী তারেক রহমানের আম জনতার দল। ভারতীয় জনতা পার্টির আদলে করা সেই পার্টিও কিন্তু আদালতের অর্ডার নিয়ে এসেছে, বিধায় তারা বাধ্য ছিলেন। আমাকে যেটা বলা হয়েছে যে আদালত তো নির্দেশ দেয় তার সাক্ষ্য প্রমাণের উপরে, তো রিপোর্টটা তো যেতে হয়েছে যে তারা সকল শর্ত পূরণ করেছে কিনা। যেটি আমি জানতে পেরেছি, নির্বাচন কমিশনের রিপোর্টে বলা হয়েছে তারা সেই শর্ত পূরণ করে নাই। তারপরেও কিভাবে তারা নিবন্ধন পেল? আর আজকে তারেক রহমান, ওনার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা চিঠি আকারে যাবে, ওনারা সেটাকে আবার সংশোধন করে যদি পূরণ করতে পারে সে আবার পুনরায় জমা দিবে। এইভাবেই আমি যদ্দূর জানি যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া অনেক সময় একটু সময় ক্ষেপণ হতে পারে। কিন্তু ওই সব দলগুলা কিভাবে রাতারাতি নিবন্ধন পেল এবং এটার পিছু উদ্দেশ্যটা কি, এই প্রশ্ন কিন্তু আমরা করছি না। অনেকগুলা প্রশ্নই আজকাল আমরা করা ভুলে গিয়েছি। যেমন একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই, কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর 40,000 যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে, লাইভ অ্যামুনিশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে। যাই হোক, এইসব তো ভালো আলামত না। আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে? অবশ্যই আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই, কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরো বড় কিছু করবে না, সেটার নিশ্চয়তা কে দিবে? তো আমি মনে করি আজকে সাংবাদিক ভাই বোনেরা, আপনারা 5 অগস্টের পরে পুরোপুরি স্বাধীন হতে পারেন নাই। আমি আশা রাখি যে ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন।